রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার সামান নিয়ে সিরিয়া দেশের মধ্যে বাণিজ্য করতে গিয়েছিলেন। এই বাণিজ্য থেকে ফেরার পথে যখন এই বাণিজ্যর কাফেলাটি মাররুজ জাহরান নামের একটি স্থানের মধ্যে পৌঁছালো, তখন মাইসারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল আমিন, আপনি এখান থেকে খাদিজার কাছে গিয়ে সুসংবাদ দিয়ে আসুন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার হয়ে রওনা হলেন। মক্কায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বালাখানায় আপন মনে বিচরণ করছিলেন। ঠান্ডা হাওয়ায় মনটাকে ভাসিয়ে দিয়ে আপন মনে ঘোরাফেরা করছিলেন। এমন সময় তার দৃষ্টি গেল উন্মুক্ত মরুপ্রান্তরের পানে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মরুপ্রান্তরে দেখতে পেলেন যে উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমির তপ্ত দিগন্ত হতে বালি উড়িয়ে কে যেন দ্রুত গতিতে সেদিকেই এগিয়ে আসছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, কে আসছে ওই ব্যক্তি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগন্তুককে চেনার জন্য চেষ্টা করতে লাগলেন। উষ্ট্রারোহী আরো নিকটবর্তী হলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিশ্চিতভাবে দেখলেন উনি আর কেউ নন, উনি হলেন আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্রুত গতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দিকেই এগিয়ে আসছিলেন। সদর দরজায় পৌঁছাতেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা বড় নিষ্ঠার সাথে স্বাগত জানালেন। বাণিজ্য শেষে নির্বিঘ্নে ফিরে আসার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুবই আনন্দ প্রকাশ করলেন। তারপর তিনি যার পরনায় আনন্দিত চিত্তে ব্যবসা বাণিজ্যের সমস্ত বিষয়ে অবগত হলেন। বাণিজ্যের কেনাবেচা, লাভ লোকসান সমস্ত কিছুই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন। বাণিজ্যের মধ্যে নোকসান তো নয়, বরং সমস্তই লাভ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পুঙ্খানুরূপে সবকিছু শুনতে লাগলেন আর সুসংবাদ শুনে আনন্দিত চিত্তে বাহবা দিতে লাগলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বিবরণীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুব আনন্দিত হলেন। রসুলের মিষ্টি মধুর বচন আর তার সার্বিক সততায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহাবিষ্ট হয়ে পড়তে লাগলেন। এর পূর্বেও বাণিজ্যে মুনাফা হয়েছে ঠিকই, কিন্তু এত মুনাফা আর কখনোই হয়নি। সমস্ত বৃত্তান্ত শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বড়ই প্রভাবিত হলেন। এবার মাইসারা এলো, তার মুখ থেকেও শুনলেন বাণিজ্যের যাবতীয় সুখবর। সমস্ত ঘটনাই তাকে অভিভূত করে তুলল। মাইসারা মুহাম্মাদের বাণিজ্যের সমস্ত তথ্যই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অবগত করলেন। মাইসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা, সততা আর সেই সাথে রসুলের সার্বিক আচার আচরণ সম্পর্কে জানালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষ্ঠা ও আন্তরিকতায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা মোহিত হয়ে গেলেন। এরপর মাইসারা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে পাদ্রী নাস্তুরের ঘটনাও বর্ণনা করে শোনালেন। রসুল সম্পর্কে নাস্তুর যে সুসংবাদ দিয়েছে সে কথাও জানিয়ে দিলেন। মাইসারা বললেন, এছাড়াও আরেকটি ব্যাপার হয়েছে যার জন্য আমি খুবই বিস্মিত হয়েছি। সেটি হইল, বাণিজ্য শেষে আমরা ফিরছিলাম, আমার সাথে দুটো উট ছিল। দুটো উটই পথিমধ্যে বসে পড়ল। আমি অনেক পিছনে পড়ে গেলাম এবং আমি এই ভয় করতে লাগলাম যে কাফেলা হয়তো পিছনে আমাকে একলা ফেলে রেখে চলে আসবে। এই জন্য আমি তাড়াতাড়ি আল আমিনের কাছে গিয়ে পুরো ঘটনা তাকে জানিয়ে দিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো উটকেই চালিয়ে দিলেন। দুই হাতে দুটি উটের লেজ ধরে তাদের হাঁকিয়ে দেওয়ার সাথে সাথে উট দুটি এত জোরে চলতে লাগলো যে আমি উটের পিঠ থেকে পড়ে যাওয়ার ভয় পেতে লাগলাম। এই ঘটনা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুবই বিস্মিত হলেন। তিনি বললেন, মুহাম্মদ তো অদ্ভুত সব বৈশিষ্ট্যের অধিকারী।
এত সব ব্যাপার দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এসব বিশেষত্ব তার পক্ষে ভুলে যাওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ালো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় তার হৃদয় সদা সর্বদাই উৎফুল্ল হয়ে থাকলো। যার সাথেই খাদিজার দেখা হয় তাকেই তার গুণের কথা বলতে লাগলেন। খাদিজার মনের আগোচরে রসুলকে গভীর হৃদয়ে স্থান দিয়ে ফেললেন। তার মতো সদাচারী, মহৎ, সত্যবাদী, সচ্চরিত্র এক যুবক আল আমিনকে জীবনসাথী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষায় তার হৃদয় উদ্দোলিত হতে লাগল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনে প্রাণে তাকেই চাইতে লাগলেন। ইনি সেই খাদিজা যাকে কুরাইশ কুলের বড় বড় সওদাগররা জীবন সঙ্গিনী হিসাবে কামনা করেছিলেন। খাদিজা একে একে সবাইকে প্রত্যাখ্যান করেছিলেন, হেলায় ত্যাগ করেছিলেন তাদের প্রস্তাব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য খাদিজার হৃদয়, মন, প্রাণ উদ্বেলিত হয়ে উঠল। খাদিজা তার মনের এ আকাঙ্ক্ষার কথা আর গোপন রাখতে পারলেন না। নিকটবর্তী সম্পর্কীয় মেয়েদের মধ্যেও সেই মনের কথা তিনি ব্যক্ত করে ফেললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকটবর্তী সম্পর্কীয় মেয়েদের মধ্যে নাফিসা বিনতে উলাইয়া নামে একটি মেয়ে ছিল। সেই নাফিসা বলল, হে খাদিজা, এতে আর অসুবিধা কি? আল আমিনকে আপনি বিয়ে করে ফেলেন। খাদিজা বললেন, এই প্রস্তাব আল আমিনের কাছে কে নিয়ে যাবে যে আমি তাকে বিয়ে করতে চাই? নাফিসা বলল, আমি তার দায়িত্ব নিচ্ছি, আমি সব ব্যবস্থা করব। এরপরে এই নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আল আমিন, তুমি বিয়ে করছো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কে আছে আমি তাকে বিয়ে করব? নাফিসা বললেন, যদি আপনি রাজি থাকেন তাহলে সুন্দরী ধনশালিনী এক মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা আমি করতে চাই। যদি সেই মেয়ে রাজি হয় তাহলে তুমি রাজি হবে তো? রাসূল বললেন, সে মেয়ে কে? নাফিসা বললেন, খাদিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার স্বভাব চরিত্র ও তার বুদ্ধিমত্তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। খাদিজার সম্পর্কে রাসূল যেমনটি শুনেছিলেন তেমনটাই পেয়েছিলেন। লোক সমাজে খাদিজা তাহেরা বা পবিত্রা নামে খ্যাত ছিলেন। কিন্তু খাদিজার সাথে বিয়ে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নেও ভাবেননি। কেননা তিনি জানতেন যে অনেক ধনী সওদাগরও সেখানে পাত্তা পায়নি। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফিসাকে বললেন, আপনি তো ঠিকই বলছেন, কিন্তু খাদিজা কি রাজি হবে? নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই কথা বলল, যা ইতিপূর্বে খাদিজাকে বলেছিল। নাফিসা বলল, তার দায়িত্ব আমার কাছে, আমি সব ব্যবস্থাপনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে পৌঁছে সব কথা জানিয়ে দিলেন। আবু তালিব এ কথা শুনে কিছুটা হিব্বল হয়ে গেলেন। রসুলের মুখ থেকে মিথ্যা অথবা বাজে কথা তো কখনো শোনেননি। তিনি তা স্বীকারও করতে পারলেন না। উপর থেকে রসুলের চাচা আবু তালিব বললেন, এ তো বড় ভালো কথা মুহাম্মদ। প্রভূত ধন সম্পদের অধিকারী সম্ভ্রান্ত মহিলা খাদিজা অনেক ধন সম্পদওয়ালা পুরুষদের প্রত্যাখ্যান এর আগেও করেছেন। এখন তিনি যদি তোমাকে জীবন সঙ্গী হিসাবে নির্বাচিত করেন তাহলে খুবই ভালো হয়। তারপর আবু তালিব বললেন, কিন্তু হে আমার পুত্র, যেহেতু তোমার ধন সম্পদ তেমন নেই, সেই জন্য খাদিজা তোমার প্রতিষ্ঠার সহায়ক হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, তার এবং তার ধন সম্পদের প্রতি আমার কোনো মোহ নেই। এরপরে আবু তালিব তার ভাইদের সাথে নিয়ে খাদিজার চাচা আমর বিন আসাদের কাছে গেলেন। এরপর তার ভাই আমর বিন খুয়াইলিদের সাথেও সাক্ষাৎ করে তাদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাই এবং তার চাচা এই প্রস্তাবে রাজি হয়ে গেল। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেল। বিয়ের দিন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা নিমন্ত্রিত অতিথি রূপে খাদিজার গৃহে বিয়ের মজলিসে উপস্থিত হলেন।
এরপরে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করলেন। ভারী সুন্দর ছিল সেই খুতবাটি। রসুলের বিয়ের সময় যে খুতবা আবু তালিব পড়েছিল সেটা আমাদের জানা দরকার। এই খুতবা থেকেই অনুমান করা যায় যে মুহাম্মদ ছোট বড় সকলের কাছে কেমন শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন। এই খুতবার মধ্যে আবু তালিব সর্বপ্রথম আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে মজলিসের সকলের উদ্দেশ্যে বললেন, হে মজলিসের লোকেরা, মুহাম্মদ আমার মরহুম ভাই আব্দুল্লাহর পুত্র। কুরাইশ কুল শিরোমণি নবযুবক মুহাম্মাদের সমকক্ষ সমাজের মধ্যে আর কেউকে পাবেন না। তার ধন সম্পদ নেই, কিন্তু ধন সম্পদ তো বড়ই অস্থায়ী বস্তু। হে লোকেরা, আপনারা জানেন মুহাম্মদ আমার বংশের এক অমূল্য রত্ন। আমার সম্পদ থেকে মুহাম্মদ 20 উটের দেন মোহরের বিনিময়ে খুয়াইলিদের কন্যা খাদিজাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আল্লাহর কসম, এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এভাবে খাদিজার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ পরিণয় সম্পূর্ণ হলো এবং আরব সমাজের সবচেয়ে ধনবতী ও বিদুষী মহিলা খাদিজা মুহাম্মাদের জীবন সঙ্গিনী হয়ে গেলেন। যে সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল সে সময় মুহাম্মাদের বয়স ছিল 25 বছর 2 মাস 10 দিন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বৎসর। প্রিয় দর্শক, ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবযুবক, হাসি খুশি ও প্রাণবন্ত এক যুবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল ফর্সা, কিন্তু তার উপরে ছিল হালকা লালিমা। মুহাম্মাদের চেহারায় যেন হাসি ও আনন্দের ঝলক বইত। ঈষৎ গোলাকার হালকা মুখাবয়ব, সুউন্নত বক্ষদেশ, না অতি বেটে না অতি লম্বা, মধ্যমাকৃতির দৈহিক গঠন তার। মাথা বড়, প্রায় কপাল পর্যন্ত বিস্তৃত ঘন কালো কেশরাজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চুল মস্তক বরাবর 2 ধারে ছড়ানো, চওড়া ললাট যাতে অসাধারণ মাহাত্ম্যের পরিচয় স্পষ্ট হয়ে উঠত। ঘন কালো ভুমরা, দেখলে মনে হতো যেন কাজল লাগানো আছে 2 চোখে, তা ছিল বড়ই মনোহর। উজ্জ্বল ফর্সা গায়ের রং দেখে মনে হতো যেন তাতে হালকা লাল রং লাগানো রয়েছে। রসুলের উজ্জ্বল চেহারা দেখে মনে হতো আকাশের চাঁদ তার সমগ্র দেহে আলো ছড়িয়ে দিয়েছে। সে আলোকিত চেহারা মানব মনে শ্রদ্ধা ও সম্ভ্রমের আবেগ ছড়িয়ে দিত। রসুলের নাসিকা ছিল সুউন্নীত, সামনের দাঁতগুলোর মধ্যে দেখা যেত আলোকিত হালকা রেখা। হিরে মতির মতো জলজল করে সুউজ্জ্বল দন্তরাজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রসুল কথা বললে যেন তা থেকে আলোক বিচ্ছুরিত হতো, মনে হতো তা থেকে উজ্জ্বলতা ফুটে উঠছে। মুখে ছিল ঘন কালো দাড়ি, ঘাড় ছিল সুঠাম সুউন্নত, বুক ছিল চওড়া, উপযুক্ত ও সঠিক মাপের ঘাড় ও পৃষ্ঠদেশ। মধ্যম আকারের 2টি হাত ছিল, বাহু পরিমাণ মতো মাংসল, মধ্যমাকৃতির লম্বা আঙ্গুল, উরু ও হাঁটু মানানসই। সামনের দিকে সামান্য ঝুঁকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেন। হাঁটতেন অত্যন্ত দৃঢ় পদে, বেশ জোরে। দেখে মনে হতো কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে আসছেন। রসুলের চেহারায় গভীর চিন্তন ও মননের পরিচয় স্পষ্ট হয়ে উঠত। রসুলের চেহারায় উচ্চতর চিন্তা চেতনা ও ধ্যান ধারণায় আলোক বিচ্ছুরিত হতো। কোনো ব্যক্তি প্রথম দর্শনেই প্রভাবিত হয়ে পড়ত। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রসুলের অত্যন্ত আনন্দময় জীবন গড়ে উঠেছিল। সে জীবন ছিল সুখ শান্তিতে পূর্ণ এক সমৃদ্ধ জীবন। খাদিজাও ছিলেন অত্যন্ত সাবধানী, দায়িত্বশীল ও বুদ্ধিমতী নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচি, প্রবৃত্তি, মন মানসিকতা, ধ্যান ধারণা, চাওয়া পাওয়া ও পছন্দ অপছন্দের প্রতি গভীর মনোযোগী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বদাই রসুলকে খুশি ও আনন্দিত রাখার চেষ্টা করতেন। রসুলের রুচি প্রবৃত্তি কেমন ছিল? সর্বদা সত্য কথা বলা,
সমস্ত কাজই সততার সাথে সম্পূর্ণ করা, হুর হাঙ্গামা থেকে দূরে থাকা, ঝুট ঝামেলা থেকে দূরে থাকা, আর একান্তে আপন মনে গভীর চিন্তা ভাবনায় ডুবে থাকা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুলের এসব প্রতিটি বিষয়ের প্রতি গভীরভাবে লক্ষ্য রাখতেন, যার ফলে রসুলের নিত্য কাজ কর্ম নির্বিঘ্নে চলে যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুলকে সর্বাবস্থায় সহযোগিতা করে চলছেন। এখন তাকে আর পশু চড়াতে হয় না, যার ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণরূপে আপন ধ্যান ধারণায় লিপ্ত থাকতে সমর্থ হলেন। ইচ্ছামতো বিচার বিবেচনায় মনোনিবেশ করতে লাগলেন। অভিনিবিষ্ট চিত্তে প্রাকৃতিক দৃশ্য নিরীক্ষণ করতে লাগলেন। আল্লাহর অসীম রহস্যের দান সমগ্র সৃষ্টিকুলকে জানার এবং বোঝার চেষ্টা করতে লাগলেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বপুরুষ দাদা ইব্রাহিমের দেখানো সত্য পথ ধরে জগতের চিরন্তন সত্যের পথ অনুসন্ধান করতে লাগলেন। জ্ঞান, বুদ্ধি, ধ্যান, সাধনা, চিন্তা, চেতনা সমস্ত কিছুই সে পথ ধরে অবর্তিত হতে লাগলো। আল্লাহ তাআলা বলেছেন, আর এভাবেই আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ ও পৃথিবীর শাসন সংক্রান্ত পথ দেখিয়েছি, যা বিশ্বাসীদের জন্য সহায় হতে পারে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাদিজার প্রতি দায়িত্বশীলতাকে অস্বীকার করতে পারেন? না, কখনোই তা হতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মাদের মতো দায়িত্বশীল, নিষ্ঠাবান, সৎ ও মহৎ গুণাবলীর অধিকারী এক স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে রসুলকে জানতে, বুঝতে ও চিনতে ভুল করেননি। আর মুহাম্মাদের দৃষ্টান্ত তো তিনি মুহাম্মদ নিজেই ছিলেন। নিজের ইবাদত বান্দেগী সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি দায়িত্ব পালনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শ গৃহী। তিনি তার সমস্ত দায়িত্ব পালন করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রয়োজনীয় সম্পদ দিয়ে খুশি রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ধন সম্পদ দায়িত্বশীলতার সাথে রক্ষা করতেন। তার ব্যবসা বাণিজ্যের তদারকি করতেন। যাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সদাচারী, দায়িত্বশীল ও বিশ্বাসী মনে করতেন, তাকে দিয়ে ব্যবসার কর্ম চালাতেন। এসবের দ্বারা একথাই প্রতীয়মান হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উপযুক্ত স্বামী, দায়িত্বশীল গৃহী ও আদর্শ একজন স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিমিত্তে রসুলের সমস্ত ভূমিকা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী ও মনোরঞ্জক। রসুল এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবন হয়েছিল খুবই আনন্দদায়ক ও মধুর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের ধনশালী ও সম্ভ্রান্ত সবার উপরে স্থান দিয়েছিলেন। ধনশালী, প্রভাব ও প্রতিপত্তিশালীদের মোকাবিলায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানে জীবনসাথী হিসাবে নির্বাচন করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মাদের প্রতি খুবই খুশি ও কৃতজ্ঞ ছিলেন। রসুলকে নিয়ে খাদিজার অনেক আকাঙ্ক্ষা ছিল। অবশেষে তাকে জীবন সাথী হিসাবে পাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার আর কোনো খেদ ছিল না। প্রিয় দর্শক, দাম্পত্য জীবনের পরিতৃপ্তি ও সুখ শান্তি মুহাম্মাদের জীবনকে আরো সুন্দর ও মোহনীয় করে তুলেছিল। পরস্পর পরস্পরের প্রতি খুবই দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুলের সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন অতিরিক্ত কথা কখনোই বলতেন না। তিনি যা বলতেন খুবই ভেবেচিন্তে সুচিন্তিত শব্দ প্রয়োগের মধ্য দিয়ে নিজের মনের ভাবকে প্রকাশ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতাও করতেন, তবে তা ছিল সুচিন্তিত ও সূক্ষ্ম। রসুলের হাসি ছিল সুস্মিত। সে হাসি মুখ প্রাণে আনন্দের হিল্লোল তুলত। রসুলের সাথে কথা বলতে গিয়ে মানুষ মোহিত হয়ে যেত। রসুলের সুস্মিত মুখ কখনো বা সুমাজ্জিত হাসির রূপালাপ করত। এ সকল বৈশিষ্ট্যাবলীর কারণে লোকে রসুলের কথা গভীর মনোযোগ সহকারে শুনত, তার মতামত গুরুত্বের সাথে গ্রহণও করত। রসুলের পরামর্শানুযায়ী চলাকে শান্তি ও মুক্তির পথ বলে মানুষ মনে করত। প্রিয় দর্শক,
পাহাড় পরিবেষ্টিত মক্কা শহরের মাঝখানে অবস্থিত পবিত্র কাবা ঘর, যার কারণে জোর বৃষ্টি হলে শহর পানিতে ভরে যেত। কাবা ঘরের দেওয়ালও তেমন উঁচু ছিল না, উপরে আবার ছাদও ছিল না। যেমনটি আমাদের ঈদগাহের মধ্যে উপরে ছাদ থাকে না, তেমনটি কাবা ঘরের উপরেও ছাদ ছিল না। এক সময়কার ঘটনা, মক্কা শহরে খুব জোর বর্ষার ফলে বন্যা দেখা দিল। অসংখ্য বাড়িঘর ভেঙে গেল, পানি কাবা ঘরের ভিতরে পৌঁছে গেল, যার কারণে কাবা ঘরের দেওয়ালে চির ধরল এবং কাবা ঘরের ভিত খুব দুর্বল হয়ে পড়ল। এই ঘটনা মক্কাবাসীদের খুব সমস্যায় ফেলল। কাবা ঘর মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল সেই সময়। সকলের ন্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাবা ঘর মেরামতের কথা চিন্তা করতে লাগলেন। প্রিয় দর্শক, কাবা ঘর ছিল মক্কাবাসীদের প্রাণ কেন্দ্র স্বরূপ। কাবা ছিল তাদের মূল উপাসনাগার। কাবা ঘর ছিল তাদের মূর্তিদের মূল আবাস স্থল। এছাড়াও দূর দূরান্তের পুণ্যার্থীরা কাবা পরিক্রমা করতে আসত, যার কারণে তাদের ব্যবসা বাণিজ্য জমে উঠত এবং কাবা ঘরের কারণে তাদের ব্যবসা হয়ে উঠত লাভজনক। শুধু তাই নয়, তাদের চেতনায় কাবা ঘর ছিল একটি সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে আসত। আগত পুণ্যার্থীরা কাবাকে বড়ই সম্মান করত। আগন্তুকরা কুরাইশদেরও যথেষ্ট শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখত, কেননা কুরাইশরা ছিলেন কাবা ঘরের সংরক্ষক। কাবা সংক্রান্ত বিভিন্ন পদে কুরাইশরা আসীন ছিলেন। কাবা ঘরের এহেন দুরবস্থায় মক্কার বিশিষ্ট অধিবাসীরা একত্রিত হয়ে চিন্তা করতে লাগলেন যে এখন কি করা যায়। কাবা ঘরের ভিত্ত দুর্বল হয়ে গিয়েছে। পরে সলা পরামর্শ শেষে প্রস্তাব উঠল কাবা ঘর পুনরায় নির্মাণ করতে হবে এবং কাবা ঘরের পুরনো ইমারতকে ভেঙে ফেলে নতুন ইমারত গড়ে তুলতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হবে কি করে? কে ভাঙবে পুরনো ইমারত আর নতুন করে বা কে নির্মাণ করবে? প্রিয় দর্শক, ধরনীর বুকে কাবা আল্লাহর সবচেয়ে পবিত্র ঘর। মক্কাবাসীরা এ ব্যাপারে খুবই ভীত ছিলেন যে আল্লাহ যদি একবার নারাজ হয়ে যায়, যদি কোনো আযাব তাদের উপরে পতিত হয়, তাহলে তারা কি করবে এবং এই পরিস্থিতিতে কাবা ঘরকে কিভাবে মেরামত করবে? কিন্তু কাবা ঘর একেবারে জীর্ণ হয়ে গিয়েছিল, কাঠামো দুর্বল হয়ে পড়েছিল, যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। তাই পূর্ণ নির্মাণ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না তাদের কাছে। নিরুপায় হয়ে ভীত সন্ত্রস্ত চিত্তে তারা কাবা ঘরকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এছাড়াও অন্য আরও কিছু সমস্যা ছিল। নতুন ইমারত মজবুত ও সুদৃঢ় হওয়া উচিত। এজন্য ভালো উপকরণ সামগ্রী কোথায় পাওয়া যাবে? দক্ষ কারিগর কোথায় পাওয়া যাবে, যিনি পাথরের পর পাথর সাজিয়ে মজবুত করে গড়বেন নতুন কাবা ঘর? প্রিয় দর্শক, আল্লাহ চাইলে তার ইচ্ছায় কে বাদ সাধতে পারে। তাই তার একটা ব্যবস্থা হয়ে গেল। সে সময় এক রোমক ব্যবসায়ী বাণিজ্য সামগ্রী নিয়ে মিশর থেকে সমুদ্র পথে হাবশায় যাচ্ছিলেন। এই জাহাজ জেদ্দা বন্দরে এসে সমুদ্র তটে আঘাত খেয়ে ভেঙে গিয়েছিল। এই জাহাজে প্রচুর পরিমাণ মূল্যবান কাঠফলক ছিল। এছাড়াও এই জাহাজে ছিল মূল্যবান গৃহ নির্মাণ সামগ্রী। ওই রোমক ব্যক্তি তার সমস্ত বাণিজ্য সামগ্রী বন্দরে নামিয়ে হাবশাগামী জাহাজের জন্য অপেক্ষা করতে লাগল। এদিকে কুরাইশরা এই খবর পাওয়া মাত্রই অবিলম্বে কয়েকজনকে জেদ্দা বন্দরে পাঠিয়ে দিল। ওই ব্যক্তির নাম ছিল বাকুম। এসব লোকেরা তার সাথে সাক্ষাৎ করলেন জেদ্দা বন্দরে গিয়ে। কুরাইশরা তাকে তাদের প্রয়োজনীয়তার কথা জানালে সেই ব্যক্তি খুশি মনে সমস্ত জিনিসপত্র বিক্রি করতে রাজি হল। বাকুম তাদের জানিয়ে দিল যে সে শুধু একজন ব্যবসায়ী নয়, একজন দক্ষ কারিগর। মক্কাবাসীদের জন্য এটা ভালোই হলো, কারণ তারা দক্ষ কারিগরও সন্ধান করতেছিলেন। সাথে সাথে একজন দক্ষ কারিগরও পেয়ে গেলেন। মক্কাবাসীরা বললেন, আচ্ছা, আপনিও আমাদের সাথে চলুন।
এই মহৎ কাজে আপনিও শরিক হয়ে যান। প্রিয় দর্শক, বাকুম মক্কায় গিয়ে কাবাঘর দেখে বলল, এর নির্মাণ কাজ তো অনেক সহজ। এর আঙ্গিনায় কিছু স্তম্ভ নির্মাণ করতে হবে যার উপরে ছাদ দেওয়া যেতে পারে। এতে ইমারত মজবুত থাকবে, ঝড় ঝাপটা ও বন্যাতেও তা সুরক্ষিত থাকবে। আর মক্কাবাসীরা ঠিক এই ইচ্ছায় পোষণ করেছিল যে এমন কাবাঘর তৈরি করতে হবে যাতে অল্প স্বল্প বৃষ্টি এবং ঝড়ে কোনো ক্ষতি না হয়। সেজন্য সেই ব্যক্তির প্রস্তাবে সবাই রাজি হলেন। মক্কায় মিশরের একজন লোক থাকত। সে ছিল কিপ্তি সম্প্রদায়ের লোক। তার নাম ছিল সোলেহ। সেই ব্যক্তি কাঠের কাজ করত এবং কাঠের কাজের মধ্যে দক্ষ ছিল। বাকুমকে সহযোগিতা করার জন্য সেই ব্যক্তিকেও কাজে লাগানো হলো। প্রিয় দর্শক, কুরাইশরা কাবাঘরকে আলাদা আলাদা করে ভাগ করে নিলেন যাতে সকল গোত্রের লোক সে ঘর ভাঙার কাজে যথাযথভাবে অংশ নিতে পারে আর এই মহৎ কাজ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। কাবাঘর ভেঙে ফেলার সময় চলে এলো। লোকেরা আবারও ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। ভাঙতে হবে, কিন্তু কে ভাঙবে এই কাবাঘর? আব্রাহার শোচনীয় পরিণামের কথা তখনও তাদের চোখের সামনে ভাসছিল। সেদিন যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কাবাঘর ভাঙতে এসেছিল, তারা না পেরেছিল কাবা পর্যন্ত পৌঁছাতে, আর না পেরেছিল সেখান থেকে ফিরে যেতে। প্রকাশ্য দিবালোকে তারা তছনছ হয়ে গিয়েছিল। সেই ঘটনাটা খুব বেশি দিনের কথা ছিল না। তাদের শোচনীয় পরিণামের চিত্র তাদের চোখের সামনে সদা সর্বদা ভেসে উঠত আর তারা ভয়ে ফ্যাকাশে হয়ে যেত। কিন্তু মক্কাবাসীদের উদ্দেশ্য ছিল ভাঙা নয়, বরং ভেঙে ফেলে সেখানে আবার নতুন করে গড়া। অতএব উপাসনা করা হলো, কুরবানি করা হলো, দোয়া করা হলো আর বিনয় ও নম্রতার সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হলো। এরপরে এক ব্যক্তি এগিয়ে এলো। ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। তিনি ছিলেন মুগিরার পুত্র ওয়ালিদ। এই ওয়ালিদ শক্ত হাতে কোদাল ধরে সজোরে আঘাত হেনে একটা স্তম্ভ ভেঙে ফেললেন। সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। উদ্বিগ্ন চিত্রে মক্কাবাসীরা সেদিকে তাকিয়েছিল। কি হয় ভেবে বিষণ্ণ চিত্তে অপেক্ষা করতে লাগলো যে না জানি ওলিদের কি হয়ে যাবে, ওলিদের কি দশা হয়, তাই ভেবে তারা অস্থির হয়েছিল। দেখতে দেখতে রাত হয়ে গেল। সে রাত কেটে গিয়ে আবার সকাল হলো, কিন্তু ওলিদের কিছুই হলো না। তার উপরে কোনো বিপদাপদ আসেনি। তা দেখে কুরাইশরা মনে সাহস পেল। বুকে সাহস নিয়ে এবার তারা কাবাঘর ভাঙার কাজে নেমে পড়ল। এই ভাঙার কাজে সবাই অংশগ্রহণ করল। পাথর সরানোর কাজে সকলেই অংশগ্রহণ করল এবং কাবাঘর ভাঙতে ভাঙতে সবুজ চাতাল পর্যন্ত পৌঁছে গেল। সেখানেও কোদাল মারা হলো। কোদালের আঘাতে সেখান থেকে আলোক বিচ্ছুরিত হতে লাগলো। সেখানেই নয়া ইমারতের ভিত স্থাপিত হলো। প্রিয় দর্শক, মক্কার পাশেই ছিল পাহাড়ি এলাকা। সেখান থেকে পাথর বয়ে এনে নয়া ইমারত গড়ার কাজ চলতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সব চাচাই এই কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। দেখতে দেখতে মজবুত দেওয়াল নির্মাণ সম্পূর্ণ হলো। কাবাঘরের পুরাতন দেওয়ালের পূর্ব প্রান্তে একটি কালো পাথর ছিল, হাজরে আসওয়াদ বা কালো পাথর নামে পরিচিত। আরববাসীরা সেই কালো পাথরকে সম্মানের চোখে দেখত, আর ইসলামেও তার বিশেষ মর্যাদা রয়েছে। কাবা তওয়াফ বা পরিক্রমা করার সময় ওই পাথর থেকেই যাত্রা শুরু করা প্রথা ছিল এবং ওই পাথরের মধ্যে চুম্বন দেওয়া হতো। প্রিয় দর্শক, কুরাইশরা এই দেওয়ালটি কিছুটা উঁচু করে নির্মাণ করেছিল। এখন হাজরে আসওয়াদ স্থাপন করার সময় উপস্থিত হলো। কিন্তু প্রশ্ন উঠল, এই মহা সম্মানিত কাজটি করার সৌভাগ্য কে বা কারা লাভ করবে? কোনো গোত্রই এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকার জন্য প্রস্তুত ছিল না। প্রত্যেক গোত্রই এই সৌভাগ্য লাভের জন্য আকাঙ্ক্ষিত ছিল এবং প্রত্যেকের আগে এই কাজ সম্পূর্ণ করার ব্যাপারে নিজেদের বেশি হকদার মনে করত।
একটি মহা সমস্যা উপস্থিত হলো। লোকেদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। অবস্থা নাজুক হয়ে পড়ল। প্রত্যেকের মনের গোপন আকাঙ্ক্ষার কথা উত্তপ্ত তর্ক বিতর্কের মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ল। এবার তা হানাহানির পর্যায়ে পৌঁছে যাওয়ার উপক্রম হয়ে গেল। দেখতে দেখতে 5 দিন অতিক্রান্ত হয়ে গেল, তবুও হাঙ্গামা শেষ হলো না। কোনো সিদ্ধান্তও নেওয়া গেল না। অবস্থা সঙ্গীন হয়ে পড়ল। লোকেরা মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হওয়ার পর্যায়ে পৌঁছে গেল। বনি আব্দুদ্দার ও বনি আদি নামে 2টি বিখ্যাত গোত্র ছিল। এই 2 গোত্র এই সৌভাগ্যের দাবিদার আর কাউকে হতে না দেওয়ার জন্য নিজেরা জোটবদ্ধ হলো। আর কোনো গোত্রকেই তারা এর ধারে কাছে আসতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়ে নিল। প্রাচীন আরবের প্রথা অনুযায়ী পেয়ালায় রক্ত রেখে প্রতিজ্ঞা পূরণের কাজও তারা যথারীতি সম্পূর্ণ করল। খাপ থেকে তলোয়ার বের করে তা প্রদর্শন করে জানিয়ে দেওয়া হলো যে এ প্রশ্নের থেকে মীমাংসা হবে একমাত্র তরবারির দ্বারা। সে সময় আবু উমাইয়া বিন মুগীরা উঠে দাঁড়ালেন। তিনি কুরাইশ কুলের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ সম্মানিত ব্যক্তি ছিলেন। তাকে কুরাইশরা মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করত। তিনি সকলের উদ্দেশ্যে বড় মর্মস্পর্শী ভাষায় বললেন, হে কুরাইশের ভাইসব, সম্মান ও নেতৃত্বের ব্যাপারে তোমাদের সবার মর্যাদা সমান। অকারণে ঝগড়া লড়াই করে কোনো লাভ হবে না। পরস্পর ঘৃণা ও বিদ্বেষ থেকে বিরোধ হও। জ্ঞান ও বুদ্ধিমত্তার সাথে কাজ সম্পাদন করো। আমি তোমাদের প্রস্তাব দিচ্ছি, বাবু সাফার দিক থেকে বেরিয়ে যে কুরাইশ আজ সর্বপ্রথম এই দিকে আসবে, এর ফয়সালা তার উপরেই ছেড়ে দাও। আবু উমাইয়ার এই অভিভাবক সুলভ পরামর্শ সবাই মেনে নিল। কাবার 4টি দিকে হারাম শরীফকে ঘিরে 4টি প্রাচীর আছে। তার একটি দরজার নাম বাবু সাফা, কেননা এটি সাফা পাহাড়ের দিকে অবস্থিত। সকলেই বাবু সাফার দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে প্রথম ব্যক্তির আগমনের জন্য অপেক্ষা করতে লাগলেন। আর ভাবতে লাগলেন তাদের ভাগ্য আজ কার হাত দিয়ে কিভাবে নিরূপিত হবে। আল্লাহর অসীম রহস্য। কিছু সময় বাদেই এক সুন্দর সুপুরুষ নবযুবককে ওই বাবু সাফার দিক থেকে আসতে দেখা গেল। তিনি বেশ জোর পদক্ষেপেই এগিয়ে আসছেন। একটু নিকটবর্তী হতেই সবাই চিৎকার করে বলে উঠল, ওই দেখো, মুহাম্মদ আল আমিন আসছেন। তার সিদ্ধান্তকেই আমরা স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আরববাসীদের কি গভীর বিশ্বাস আর ভরসা ছিল রসুলের প্রতি। সমগ্র জাতির মধ্যেই এমন কোনো ব্যক্তি নেই যে রসুলের প্রতি কারো সামান্যতম সন্দেহ থাকে। এমন কোনো ব্যক্তিকেও দেখা গেল না যার সিদ্ধান্তে তার অমত আছে। এখন দেখার বিষয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সেই নাজুক সমস্যার সমাধান দেন। প্রিয় দর্শক, লোকেরা গভীর আগ্রহের সাথে রসুলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে লাগলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা কাপড় নিয়ে আসো। একটি কাপড় আনা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদকে নিজ হাতে উঠিয়ে সেই কাপড়ের মধ্যে রাখলেন। তারপর বললেন, সকল গোত্রের সর্দার মিলে এই কাপড়কে ধরে উঠিয়ে নিন। সকল গোত্রের সর্দার মিলে সে কাপড় ধরে তাকে যে স্থানে করার কথা সেখানেই নিয়ে আনা হলো। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরকে উঠিয়ে যথা স্থানে রেখে দিলেন। লোকেরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। কি সাংঘাতিক সমস্যা, অথচ কত সহজে তার সমাধান হলো। সকলের আকাঙ্ক্ষাই পূর্ণ হলো, অথচ তা থেকে কেউ বঞ্চিত হলো না। রসুলের জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তায় কত বড় বিপদ থেকে জাতি রক্ষা পেল। জাতি কত বড় রক্তক্ষয়ী যুদ্ধ থেকে রেহাই পেল। শত্রুতা ও হিংসার আগুন থেকে বেঁচে গেল। জাতি আবার আগের মতো শান্তির সাথে বসবাস করতে লাগলো। প্রিয় দর্শক, তারপর কুরাইশরা সম্মিলিতভাবে কাবাঘর নির্মাণ কাজ সম্পূর্ণ করে ফেলল। স্তম্ভের উপরে ছাদ স্থাপন করা হলো এবং ভিতরে যাওয়ার জন্য একটি দরজা খুলে দেওয়া হলো। সেখানে দেবতাদের রাজা হুবলের মূর্তি রাখা ছিল।
সে সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের ৩৫ বছর সময় অতিক্রম করেছিলেন। রসুলের স্বচ্ছতা ও সততার কোনো সীমা পরিসীমা ছিল না। রসুল হয়ে উঠেছিলেন তার জাতির পরম প্রিয়ভাজন ব্যক্তিত্ব। রসুল ছিলেন অতিশয় সৎ ও পবিত্র স্বভাবের মানুষ। প্রত্যেকটি মানুষই তাকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখত, তার কথা মেনে চলত। আল্লাহ তাআলা বলেছেন, এবং অবশ্যই আপনি মহৎ চরিত্রের অধিকারী। প্রিয় দর্শক, এরপরের আলোচনা চলতেই থাকবে, আপনারা আলোচনা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।